বেগুন দিয়ে তো আমরা অনেক রকম রান্নাই করতে পারি, তার মধ্যে সবারই পছন্দের একটি খাবার বেগুন ভাজা। বেগুন ভাজি করার জন্য একটা বেগুন থেকে আমি গোল গোল চাকা করে অনেকগুলো চাকা আমি এখানে কেটে নেব। এটা কেটে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো। বেগুনটা কেটে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে বেগুনটা কালো হয়ে যায় না। তারপরে বেগুনগুলো উঠে আমার পছন্দ মতো বা বেগুন ভাজতে যে মশলাগুলো লাগে সেই মশলাগুলো আমি মাখিয়ে নেব। এই তো বেগুনগুলো পানিতে ভিজিয়ে রাখার জন্য একদম সাদা হয়ে আছে, এখানে কালো হয়নি। আর এইদিকে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে আমি হাফ কাপ তেল দিয়ে দেব। বেগুন ভাজতে কিন্তু তেলটা একটু বেশি লাগে। চুলায় হালকা হিট দিয়ে রেখেছি, তেলটা একটু গরম হতে থাক। আর এর মধ্যে আমি এই যে বেগুনের উপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব। শুকনো মরিচের গুঁড়া দিলে কিন্তু কালারটাও অনেক সুন্দর হয়। এখানে আমি 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটা কিন্তু ঝাল বেশি খেতে চাইলে একটু বেশি দেব বা কম খেতে চাইলে কম দেব। আর এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর এরপরে আমি দেব চিনি, 1 টেবিল চামচ চিনি দিয়ে দেব। চিনি দিলে বেগুনের কালারটাও কিন্তু খুব সুন্দর আসে এবং স্বাদও কিন্তু অনেক বেশি হয়। আর এখানে আমি চালের গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ। এতে বেগুনের উপরের অংশটা ভাজার পরে খুব সুন্দর ক্রিপসি হবে, আবার খেতেও অনেক সুস্বাদু হবে। এখন আমি সবগুলো মশলা ভালো করে বেগুনের সঙ্গে মাখিয়ে নেব। এখানে বেগুনের সঙ্গে মশলাগুলো যেন খুব ভালো করে ভিতরে ঢুকতে পারে মশলাগুলো, এই জন্য নেড়ে চেড়ে খুব ভালো করে মাখিয়ে এখানে আমি 20 মিনিট ম্যারিনেট করে রাখলে তো খুবই ভালো। আর যদি তাড়াহুড়া থাকে তাহলে সঙ্গে সঙ্গে ভাজলেও কিন্তু কোনো সমস্যা হবে না। তবে ম্যারিনেট করে রাখলে বেগুনটা বেশ ভিতরে মশলাগুলো ঢুকে নরম হয়ে যায়। এই তো আমার মাখানো হয়ে গেছে, কিছুক্ষণ রেখে দিব। আর এখানে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেল দিলে বেগুনটা কিন্তু খুব সফট হয়ে যাবে। এই যে তেল দিয়ে আমি আবার সবগুলো বেগুন ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এখানে 10 মিনিটের জন্য রেখে দেব। বেগুন ভাজা কিন্তু অনেক রকমভাবে তৈরি করা যায়। আজকে আমি এই যে আমার পছন্দ মতো এইভাবে বেগুন ভাজা করব। এই যে মশলাগুলো বেগুনের গায়ে কি সুন্দরভাবে লেগে গেছে। এখন এটা 10 মিনিট রেখে দিলে এটা খুবই সফট হয়ে যাবে এবং খুবই তাড়াতাড়ি বেগুনটা ভাজা হয়ে যাবে। আর এদিকে আমি তেলটা তো হালকা হিটে রেখে দিয়েছিলাম, এখন তেলটা গরম হয়ে গেছে। এখন বেগুনগুলো আমি তেলের উপরে দিয়ে দেব। বেগুনের এক পাশটা ভাজা হয়ে গেলে আমি বেগুনগুলো উল্টিয়ে দেব। এখানে আমাদের খেয়াল রাখতে হবে হিটটা যেন খুব বেশি না হয়, তাহলে কিন্তু বেগুন পুড়ে যাবে কিন্তু ভেতরটা সেদ্ধই হবে না। তাই এখানে আমাদের মিডিয়াম হিটে বেগুনগুলো ভেজে নিতে হবে। এই তো কি সুন্দর কালার হচ্ছে বেগুনগুলোর। বেগুনের এক পাশটা হয়ে গেছে, এখন অন্য পাশটা আমি ভেজে নেব। বেগুনগুলো আমি উল্টে দিয়ে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নেব। এখানে আমাদের খেয়াল করতে হবে বেগুনগুলো যেন পুড়ে না যায়। এই তো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন পরিবেশনের জন্য একটা পাত্রে উঠিয়ে নিব। এই বেগুন ভাজি আমরা পোলাওর সঙ্গে খেতে পারি, খিচুড়ির সঙ্গে খেতে পারি বা ভাতের সঙ্গেও কিন্তু খুবই চমৎকার মানিয়ে যায়। আমার মতো এভাবে বেগুন ভাজি করে কে কে খেতে পছন্দ করেন কমেন্টস করে অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।